হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং। আজকের এই ভিডিওতে আমরা জানবো একজন মুসলিম কেপপ আইডল সম্পর্কে। ব্যাপারটা অবাক করা হলেও এটা সত্য যে কেপপ ইন্ডাস্ট্রিতে কিছু মুসলিম আইডলও আছে, কিন্তু তাদের সংখ্যা খুবই কম। তবে আজকের এই ভিডিওতে আমরা জানবো একজন মুসলিম কেপপ আইডলের জীবন সম্পর্কে। তো বেশি দেরি না করে শুরু করা যাক। মজার ব্যাপার হলো, আমরা এই কেপপ আইডলকে অনেকবারই দেখেছি, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ লোকই জানে না সে আসলে মুসলিম। আজকে আমরা কথা বলবো ফাটুকে নিয়ে। তার পুরো নাম ফাটু সাম্বা। তার জন্ম 23শে মার্চ 1995 সালে। সে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে এবং ছোটবেলা থেকেই ইসলামিক মূল্যবোধে বড় হয়েছে। পরবর্তীতে সে বেলজিয়ামে বড় হয়, ফলে সে বিভিন্ন সংস্কৃতির সাথে পরিচিত হয়। ছোটবেলা থেকে ফাটুর স্বপ্ন ছিল পারফর্মার হওয়া, কিন্তু একজন আফ্রিকান এবং মুসলিম মেয়ে হিসেবে কেপপে আসা ছিল খুব কঠিন। অনেকেই বলেছে তুমি কেপপের জন্য ফিট না, তবুও সে স্বপ্ন ছাড়েনি। 2020 সালে ফাটু ডেবিউ করে কেপপ গার্ল গ্রুপ ব্ল্যাক সোয়ানে। এটি একটি ইন্টারন্যাশনাল গ্রুপ যেখানে বিভিন্ন দেশের সদস্য আছে। ফাটু এই গ্রুপের প্রথম আফ্রিকান কেপপ আইডল হিসেবে পরিচিতি পায়। চ্যালেঞ্জেস এবং হেট। ফাটু অনেক রেসিজম এবং হেটের সম্মুখীন হয়। স্কিন কালার নিয়ে সমালোচনা, কালচারাল ডিফারেন্ট নিয়ে হেট, মুসলিম হওয়ার আলাদা নজর। তবুও সে সবকিছু স্ট্রং ভাবে হ্যান্ডেল করেছে। ফাটু ওপেনলি বলেছে সে মুসলিম। সে তার ধর্ম ও পরিচয় নিয়ে গর্বিত। কেপপের মতন ইন্ডাস্ট্রিতে নিজের আইডেন্টিটি ধরে রাখা সত্যি সাহসের ব্যাপার। ফাটু আজ অনেক মানুষের ইন্সপিরেশন, বিশেষ করে যারা ভিন্ন সংস্কৃতি বা ধর্ম থেকে এসে বড় স্বপ্ন দেখে। সে প্রমাণ করেছে ট্যালেন্টের কোনো ন্যাশনালিটি বা রিলিজন নেই। ফাটু এর গল্প শুধু একজন কেপপ আইডলের গল্প নয়, এটা হলো সাহস, আইডেন্টিটি এবং স্বপ্নের গল্প। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। এবং তোমরা যদি চাও তাহলে আমি অন্যান্য মুসলিম কেপপ আইডলদের নিয়েও ভিডিও বানাবো, তাই এখনই কমেন্ট করে ফেলো। আর তোমরা এটাও জানাতে পারো পরবর্তী ভিডিওটি কোন বিষয়ের উপর দেখতে চাও, আমি ডেফিনেটলি সেই বিষয়ের উপর ভিডিও বানাবো।